হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে নমস্কার। দীর্ঘদিন অসুস্থতার পর আমি আপনাদের মাঝে আবারও ফিরে এলাম নতুন একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ক্লাস নিয়ে। গত পর্বে আমরা কিবোর্ড পরিচিতি এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন ক্লোজ, তারপরে হাব মেনু এগুলো দেখেছি। এই পর্বে আমরা দেখব ইনসার্ট মেনুর কাজ কি এবং ইনসার্ট মেনুতে আপনি কি কি কাজ থেকে বা কি কি টুলস এর কাজ করা হয়। ইন- আমরা সর্বপ্রথম মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নেব, তারপর চলে আসবো আমাদের ইনসার্ট মেনুতে এবং ইনসার্ট মেনুতে আসার পরে আমরা দেখব যে ইনসার্ট মেনুর কাজ কি এবং ইনসার্ট মেনুতে যে টুলস গুলো আছে সেগুলোকে বা সেগুলোর কখন কোথায় ব্যবহার করা হয়। সর্বপ্রথম যে অপশনটাতে আসবো আমরা, সেটা হচ্ছে টেবিলস। ইনসার্ট মেনুর টেবিলের কাজ কি? আমরা যদি কোনো ছক বা তথ্য তৈরি করতে চাই, যেমন এখানে একটা ডেটা তৈরি করতে গেলে আমরা শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য কিছু টেবিলের ক্ষেত্রে আমাদের কলাম এবং রো এর দরকার। আমরা সর্বপ্রথম এখান থেকে কলাম এবং রো এইভাবে সিলেক্ট করে নিতে পারি। দেখেন নিচে এটার রিভিউ দেখাচ্ছে, নিতে পারি। তারপর এখানে আমাদের বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, আসলে কিরকম হবে, একটা আবার একটা কালার। তারপর এখানে আছে, এখানে কোনো ইয়ে থাকবে না, সাইডে রো গুলো থাকবে না। তারপর আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইন নিতে পারি, এগুলো আমাদের দরকার নেই। এবং ইনসার্ট টেবিলে আসার পর আমাদের আরো অনেক অংশ আছে। এখান থেকে ড্র টেবিল, ইনসার্ট টেবিল, আমাদের সর্বপ্রথম এটা একটা আর্ট করে নিলাম এবং তারপরে আমাদের ইনসার্ট টেবিলের কাজ কি এবং ড্র টেবিলের কাজ কি। এখানে আমরা টেবিলটা আঁকলাম, যদি আমরা এখানে লিখি পরীক্ষার নাম, পাশের সাল, বোর্ড, রোল, বিভাগ অথবা গ্রুপ। এবং দেখেন এখানে আমাদের আরেকটি শর্ট হয়ে গেছে। আমরা যদি কোনো প্রতিষ্ঠানের নাম অ্যাড করতে চাই, তাহলে আমরা এখান থেকে ড্র টেবিল নিয়ে আমাদের ইচ্ছা মতো টেবিল আঁকতে পারবো। আবার এখান থেকে আমরা এগুলা কাস্টমাইজ করতে পারি, যেটা ছোট করতে দিতে পারি, পাশের সাল, পরীক্ষার নাম, বোর্ডটা এতটা লাগবে না, রোলের দরকার নাই, এবং প্রতিষ্ঠানের নামটা বড় দরকার। এটা হলো আমাদের টেবিলের একটা কাজ। তারপরে আমাদের টেবিলের এখানে আরো অনেক কাজ আছে, যেমন ইনসার্ট টেবিল। আমরা এখান থেকে যেমন নমুনা আকারে নিয়ে নিচ্ছি, বা আমরা ইনসার্ট টেবিলে এসে নিতে পারি। আমাদের ডিফল্ট ভাবে 5টা কলাম এবং 2টা রো দেওয়া থাকে। কলাম 5টা দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা এইভাবে যেগুলো থাকে, হ্যাঁ উপর নিচে যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় আপনার কলাম এবং pillar। তারপর আমাদের আছে পিকচার। তাহলে পিকচারের কাছে কি, আমরা যে কোনো ছবি আমরা এখানে যে কোনো ছবি অ্যাড করার সময়, যেমন শাপলা লিখে শাপলা ছবিটা অ্যাড করতে পারি। আমাদের যদি কোনো জায়গায়, যেখানে পিকচারে চাপ দেবো এবং পিকচারে চাপ দেওয়ার পর ছবিটা যেখানে আমাদের থাকবে সেই লোকেশনে যেতে হবে। এখানে পিকচার, সেভ পিকচার, আমাদের ডিফল্ট ভাবে যেগুলো পিক থাকবে সেগুলো নিতে পারি। যেমন এখানে নিচে দিতে পারি, এটার নাম হচ্ছে বাইজি। এখানে আরো ছবি অ্যাড করতে পারি। আমরা অনেক পত্রিকা বা লেখাতে দেখি, ছবিতে যখন রিজিউম বা একটা সিভি তৈরি করি তখন এভাবে ছবিগুলো অ্যাড করা থাকে। এবং ছবিগুলো কিভাবে অ্যাড করাবো, আমরা পিকচারে এখানে ইনসার্টে আসার পর পিকচার থেকে ছবিগুলো অ্যাড করাইতে পারি। পরে আমরা আরো অন্যান্য ভাবে অ্যাড করাইতে পারি। এখানে আমরা পিকচারের অপশনে গেলে ছবিটা টানে এখানে ছাড়িয়ে দিতে পারি। এখানে ছেড়ে দিলেই আমাদের ছবিটা অ্যাড হয়ে যাবে। এবং ছবিতে যে আমরা
স্থানান্তর করব, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, এইভাবে যাবে না। তার জন্য আমাদেরকে ছবির উপরে অবশ্যই রাইট মানে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের ফরম্যাট পিকচার আসতে হবে, তারপরে ছবি লেআউট থেকে বিহীন টেক্সট করে দিতে হবে। তাহলে আমরা ছবিটা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি, এটা নিতে পারি। অথবা এই ছবির উপরে ক্লিক দেওয়ার পরে এখানে একটু চিহ্ন আইকন দেখাচ্ছে, দেখেন এখানে চাপ দিলে আপনার বিহীন টেক্সট এই যে অপশনটা এখানে দিলেই লেখার উপরে যেখানে দেবো সেখানে এই ছবিটা চলে যাবে। তো এই গেল আমাদের ছবি অ্যাড করা। তারপর আছে আমাদের ইনসার্টে এখানে অনলাইন পিকচার। আমরা অনলাইন থেকে কিভাবে পিকচার নিতে পারি, একটা পিকচার দরকার দিলাম এখানে অনলাইনে। অনলাইনে চাপ দেওয়ার পর আমরা ড্রাইভ থেকে নিতে পারি, না আমরা এখান থেকে নিতে পারি, যেমন আরও এসি এখান থেকে একটা ছবি অ্যাড করে নিতে পারি। ছবিটা এখানে অ্যাড নিয়ে নিই আসে। ও সরি, অনেক এখানে গল্প আসবে, আমরা যেটা আমাদের পছন্দ মতো নিতে পারি। ডাউনলোডিং হয়ে ফাইলে চলে যাবে, দেখেন এই ছবিটা এখানে অ্যাড হয়ে গেল। তাহলে যে কোনো ছবি আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এখানে ফিল্টার অপশন আছে, ফিল্টারটা কিরকম হবে, শেপটা রাউন্ড। তারপরে আমাদের এর সাইডে আছে শেপ। শেপ গুলোর কাজ কি? শেপ এখানে অনেক প্রকার আছে, যেমন অন্যান্য লেখার ক্ষেত্রে আমরা বায়োডাটা লেখার ক্ষেত্রে বা প্রত্নপত্র লেখার ক্ষেত্রে আমরা এখানে দেখি প্রত্যয়নপত্র। ঘোষণাপত্র বা জীবনপত্র লেখার সময় আমরা অনেক সময় বিভিন্ন স্যাম্পল অ্যাড করি, এই শেপ থেকে এগুলো নেওয়া যেতে পারে। যেমন ধরেন এখানে রাউন্ড শেপ আছে, তীর আছে, আপনারা চাইলে এরকম দিতে পারেন, এইদিকে চলুন বা বামে চলুন, ডানে চলুন, অ্যাড করতে পারেন লেখা এখানে। ডানে চলুন, এরকম আপনারা দেখে থাকেন অবশ্যই। এই শেপগুলো এখান থেকে নিতে পারেন। আবার শেপের এখান থেকে কালার করে নিতে পারেন, এখান থেকে আমরা এই কালারটা নিতে পারি। অথবা শেপ আউটলাইন বলতে শেপের চতুর্থ কিরকম কালার হবে, সাদা দিলাম। আবার শেপের ভিতরটা কি হবে, শেপ ফিল্ডে যদি আমরা সাদা দিই তাহলে লেখাগুলোকে আমাদের অবশ্যই কালো করতে হবে। এখন এখান থেকে মোর লেআউট, শেপটা যদি কালো দিই আমরা, আর আউটসাইডটা কালো দিতে পারি। যেমন শেপের আউটসাইড এখানে আছে টেক্সট ফিল্ড, টেক আউটলাইন হচ্ছে সলিড কালার, আমি এখান থেকে কালো দিতে পারি এবং টেক্সট ফিল্ডটা মুভ দিতে পারি। সরি, টেক্সট ভিতরে চলে গেছে। এখান থেকে বিভিন্ন শেপ নিতে পারি, আবার এই শেপ থেকে আমরা দেখাতে যাচ্ছি ভালো একটা জিনিস। কই 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 কই, চলবে না। শেপে আসলে আর মেসেজের আইকন গুলো অনেক ব্যবহার করতে পারি, যেমন হাই হ্যালো, এরকম অনেক কিছু শেপ এখানে পাবেন, আপনারা চেক করে দেখবেন। শেপ গুলো অনেকগুলো পাওয়া যাবে এখানে। তারপরে আছে আমাদের এখানে স্মার্ট আর্ট।
আসলে স্মার্ট আর্টের কাজ কি? স্মার্ট আর্টে দেখেন আমরা অনেক সময় অনেক মানে সার্কেল বা অন্যান্য কিছু তৈরি করে থাকি, যেমন বিজ্ঞানের সময় খাদ্যচক্র বা খাদ্যজাল এইগুলো তৈরি করা হয়। এখানে লিস্টের কিছু আছে, তারপরে আছে প্রসেস, যে একটার পর একটা ধাপ ধাপ অনুযায়ী যাবে। দেখেন এই প্রসেসটা আপনারা এখানে নিতে পারেন, যেমন প্রসেস 1, 2, 3, এইরকম প্রসেস গুলো আপনারা এখানে নিতে পারেন। এগুলো হচ্ছে স্মার্ট আর্টের কাজ। স্মার্ট আর্টের পরে স্মার্ট আর্টে আরো অনেক কিছু আছে আমাদের, এখান থেকে পিকচার আপনি ইচ্ছা মতো অ্যাড করে দিতে পারেন। তারপরে ডায়াগ্রাম, পিরামিড আমরা দেখছি অনেকেই, পিরামিড একটা, দুইটা, তিনটা, কোনটা কত মিটার এখানে দেওয়া আছে। এবং তারপরে আমাদের আছে এখানে চার্ট। আমরা ইংলিশ কোশ্চেন করার সময় অনেক সময় চার্টের ব্যবহার করে থাকি, এই চার্ট গুলো আমরা এখান থেকে পাবো। চার্ট, লাইন নিতে পারি, পিক নিতে পারি, বার নিতে পারি, এরিয়া, এখানে সবকিছু দেওয়া আছে। আপনারা এই চার্ট গুলো অনেক সময় আপনারা ভাবেন বা অফিস ওয়ার্ডে কাজ করার সময় চার্ট খুঁজে পান না যে কিভাবে এগুলো তৈরি করবো। অবশ্যই স্ক্যান করে নেন, এগুলো দরকার নাই, এখান থেকে আমরা এটা নিতে পারি। চার্টটা একটু আপনাদের এডিট করে দেখেন। ক্যাটাগরি 1, 2, 3, 4, 5, 6 এখানে আছে। অবশ্যই এখানে 14 পর্যন্ত আমাদের লাইন দেওয়া আছে। ক্যাটাগরি 1টা একটু এডিট করে দেখি। ক্যাটাগরি 1 হচ্ছে যেটা আপনার সিরিজ 1 4.3, দেখেন 4.3 ব্লু কালারটা। যদি আমরা 7 করে দিই, দেখেন একটু চেঞ্জ হয়ে গেল। তারপরে আমাদের সিরিজ 2, যেটা আছে 2.4, এটা আমরা 5 করে দিলাম। 7 প্লাস 12 হয়ে গেল, এটা আমরা 2 দিতে পারি। 12 হচ্ছে এটা 16, এটা আরো চলে গেল 16তে চলে গেল। এভাবে আপনারা এডিট করতে পারেন এগুলা, বা কোনো আদমশুমারি রিপোর্ট, অন্যান্য কিছু রিপোর্ট এভাবে তৈরি করতে পারেন। এটা হলো চার্টের কাজ। চার্টে ডবল ক্লিক দিলে আবার এডিট করা যাবে। এডিট করাটা একবারেই সহজ, এখানে রাইট ক্লিক দিয়ে এডিট চার্ট, এডিট চার্টটা দেখুন কাজ কমপ্লিট। দেন এখান থেকে আমরা আরো ডিফারেন্ট ভাবে কালার নিতে পারি। দেখেন তারপর ইনসার্টে আছে আমাদের স্ক্রিনশট, আমরা এগুলো স্ক্রিনশট নিতে পারি, বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে আসতে পারি। দেখেন যেগুলো ওপেন করেছিলাম ডকুমেন্ট গুলা, সেগুলো স্ক্রিনশট চলে আসবে। দেন আমরা চলে আসবো ইনসার্টের অন্যান্য ভার্সনে। অনলাইন ভিডিও মিডিয়া এগুলো দরকার নেই আমাদের, ক্রস রেফারেন্স এগুলোর দরকার নেই। আমরা চলে আসবো এখানে হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটার হচ্ছে যে পেজে লেখা ব্যতীত একবার শিরোনাম, হেডার বলতে আমরা শিরোনাম বুঝি, যেটা থাকবে এখন। দেখেন আমরা প্রত্যেকটা লাইনে একটা করে হেডার দেওয়া দরকার, যেমন এটা আমাদের শুধু এখানে আছে, শুধু এখানে আছে। আমি যদি হেডারে বসাই তাহলে দেখেন আমাদের এখানে 5টা পাতা, 5টা পাতার প্রথমেই চলে যাবে এখানে হেডার গুলো। পেন ফাঁকা আছে, আমি এটা দিয়ে দিলাম, সরি দিয়ে মাঝখানে দিয়ে দিলাম, ক্লোজ করে দিলাম। দেখেন প্রত্যেকটি হেডারেই এই লেখাটি চলে আসছে। শিরোনাম, এটাকে বলা হয় শিরোনাম। আমরা যতগুলো পাতা নিব সবগুলোর প্রথমেই এটা চলে আসবে। দেন ফুটারের কাজটাও সেই একই, আমরা ফুটারে অনেক সময় অনেক কিছু অ্যাড করে দিতে পারি, আমি এটা দেখাচ্ছি। তারপরে হচ্ছে পেজ নাম্বার। আমরা যদি পেজ নাম্বার এখানে নিতে চাই, যে আসলে আমরা 5টা পেজ, আমরা কিভাবে বুঝবো আমাদের 5টা পেজ? ছোট করতে হচ্ছে, তারপর আমরা কয় নম্বর পেজে আছি সেটাও বোঝা যায় না। আমাদের পেজ নাম্বারের কাজ হবে আমরা এখানে থেকে টপ অফ পেজ, এটা প্রথমে হবে। দেখেন স্যাম্পল গুলো এরকম দেখাচ্ছে, আসলে এটা না। আমরা বটম অফ পেজ নিবো, বটমে নিব একবারে নিচে। আমরা এখান থেকে ডান সাইড, এখানে দেখেন ডান সাইড, মাঝখানে, বাম সাইডে, এখানে পেজ 1, পেজ 2 এইভাবে থাকবে। এই ডিজাইনটা নিতে হবে। দেখেন এটা ফুটারে চলে এসেছে, ক্লোজ করে দিলাম। পেজ 1,
পেজ 2 এই সবগুলো পেজে চলে আসবে, পেজ 3 এরকম অপশন চলে আসবে। আমরা ইনসার্ট থেকে পেজ নেওয়ার পর আমরা এখানে ডেট এন্ড টাইপ অ্যাড করে দিতে পারি। ইনসার্ট ডেট এন্ড টাইপ এখানে আছে অপশন, অবশ্যই আমরা এটা কখন লিখলাম বা কখন তৈরি করলাম এই জিনিসটা আমরা ইনসার্ট ডেট এন্ড টাইপ এখান থেকে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। আমরা এখন যেটা 1:39 সেকেন্ড এটা নিতে পারি। টেক্সট বক্স, দেন আমাদের আছে টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ কি? আমরা অনেক সময় অনেক কিছু লিখি, যেমন লিখি নিবেদক, পরিতোষ সাঁই, শিলা এবং দিনাজপুর। এইভাবে লিখলে আমরা যদি রাইট সাইডে নিয়ে যাই, অ্যালাইনমেন্ট রাইট করলেও এই লেখাটা কিন্তু বরাবর হচ্ছে না। তার জন্য আমরা এটাকে কাট করে, যেমন যে কোনো লেখার একটা আবেদনের শেষে দিই। একটু আপনাদেরকে অল্প কিছু কাজ আমার করা। এই যে নিবেদকটা লিখবো এখানে আমরা যদি দিতে চাই, এখানে টেক্সট বক্স অবশ্যই এড করা আছে, যাতে আমরা এটা ঠিক মতো বসাইতে পারি। টেক্সট বক্স এখানে অনেকগুলো স্যাম্পল দেওয়া থাকে, ওইগুলো আমাদের দরকার নেই। ড্র টেক্সট বক্স এখান থেকে অ্যাড করে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এটা মিডিল বরাবর করে দেবো, কন্ট্রোল ই। মিডিল দিলে এই রেখাটার মিডিল হবে না, টেক্সট বক্সের মিডিল হবে। টেক্সট বক্সটা যেখানে ইচ্ছে সেখানে সরাইতে পারি। এখানে রাইট ক্লিক করে ফরম্যাট টেক্সট বক্স, হ্যাঁ বিহীন টেক্সট করে দিলে আমরা এখানে বসে দেবো, লেখার কোনো সমস্যা হবে না। এটা এই বরাবর নিলাম, ছোট করতে পারি। আবার এখান থেকে আমরা এই লেখাটা যেটা আছে এটার আউটলাইনটা লাইনের কালারটা অফ করে দিতে পারি সাদা। ওকে, দেন কোনো নাই, এখানে আমরা যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারি। এটা হচ্ছে টেক্সট বক্সের কাজ। টেক্সট বক্সের পর আমরা চলে আসবো অর্ডার। আসলে অর্ডার কি? অর্ডার হচ্ছে আমরা কোনো লেখা যখন এইভাবে লিখতে চাই একটা রাউন্ড করে, দেখাই টাইসেল লেখার সময় আমরা সর্বপ্রথম এইভাবে একটা রাউন্ড করে লিখি, যে কার্ভ করে। এই কার্ভটা হচ্ছে এটা লেখাটা সিলেক্ট করার পর এই অর্ডারে এবং বিভিন্ন ইফেক্ট যোগ করা যাবে অর্ডারের মাধ্যমে আমাদের লেখাগুলোতে। অর্ডারের পর আসবে আমাদের সিগনেচার লাইন। সিগনেচার লাইনের আমাদের দরকার নাই, আমরা এখান থেকে দেখাই দিলাম অনেক কিছুই। তারপরে আছে আমাদের সাইম্বল। অনেক কিছু, অনেক সময় বিভিন্ন ধরনের আইকন এখানে ব্যবহার করা যেতে পারে, বা অনেক কিছু আমরা সিম্বল ব্যবহার করি, যেমন রোমান সংখ্যা আছে, এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারেন। আপনারা অনেক কিছু আইটেম পাবেন। কপিরাইট, সর্বশেষ আমরা লেখাতে এখানে দিতে পারি, স্যাম্বল গুলো ব্যবহার করতে পারি। অনেক স্যাম্বল আছে, এগুলো পাবেন আপনারা দেখলেই নিজেই খুঁজে পাবেন, সমস্যা নেই। এবং আমরা যদি এখানে ডেট এন্ড টাইম শর্টকাট নিয়ে আসতে চাই, তাহলে শিফট অল্টার ডি, তাহলে আমাদের ডেট চলে আসবে। এবং টাইমটা যদি নিয়ে আসতে শিফট অল্টার টি, তাহলে আমাদের টাইমটা অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে ডেট এন্ড টাইমের শর্টকাট। এবং এই ছিল আজকে আমাদের পর্ব। আশা করি সবার এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি আপনাদের আরো নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।